কালকে সন্ধ্যেবেলা ভাবলাম একটা কোনো টিফিন করি। তো ভাবতে ভাবতে আগে যে আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে, মানে যে কাজগুলো পড়ে রয়েছে সেইগুলোকে কমপ্লিট করছিলাম। তো সেটাই মনে মনে চিন্তা করছি যে কী খাওয়াতে পারি। গরম পড়েছে, উল্টোপাল্টা কিছু খেতেও ইচ্ছে করছে না, আবার একটু খিদে খিদেও পাচ্ছে। চা তো খাবো, চায়ের সাথে কী খাওয়া যায়? ইচ্ছে করছিল যেটা দোকান থেকে, আর দাদাভাই খেতে পারবে না, কারণ ও বাইরের খাবার পছন্দই করে না। তো সেই জন্যই যেটা হচ্ছে তেলে ভাজা খেতে আর কি। আর সেই দোকানটাও অনেকটাই দূরে, এই গরমের মধ্যে যে গিয়ে নিয়ে আসবে, আর খুব ভিড় হয় দোকানটাতে। তো সেজন্য সেটাও ইচ্ছে করছে না, আমারও ইচ্ছে করছে না, ওর ইচ্ছে করছে না। তো ভাবছি যে কি করি, তো ঘরেই কি কিছু বানিয়ে ফেলবো, বাইরের খাবার যখন খেতেই চায় না। তাই এই ভাবতে ভাবতে তো আমার যে কাজগুলো আছে সেগুলো তো হয়েই গেল। দেখো বিছানা টিছানাগুলো একদম সুন্দর করে টান টান করে পেতে নিচ্ছি। সন্ধেবেলায় এত সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল, বাইরে গিয়ে বসবো তাড়াতাড়ি করে চাটা বানিয়ে নিয়ে। তো চাটা বসিয়ে দিয়ে আসিনি আর কি, ভেবেছিলাম একটু বসিয়ে দিয়ে আসবো, তারপর ভাবলাম না না, কাজগুলো আগে সেরে নিই তারপরে বসাবো। তো দেখো গিয়ে একটুখানি আদা দিয়ে আগে চা বসিয়ে নিলাম, একটু আদা থেতো করে নিলাম, আজকে আর লবঙ্গ দিইনি। আদা দিয়ে চাটা খেতেও তো ভালো লাগে। তো জলটা বসিয়ে দিয়ে মনে হলো যে একটু পেঁয়াজি করে ফেলি, তাহলে মুড়ি দিয়ে মেখে কিন্তু দারুণ লাগবে খেতে। তো এত গরমও লাগছে, ইচ্ছেও করছে না করতে, কেননা করতে তো হবে সেই আমাকেই, খেতে ইচ্ছে যখন হয়েছে কিছু করার নেই। তো দেখো ভাবতে ভাবতে পেঁয়াজ কেটে তো চোখ পুরো জ্বালা পোড়া করছে, তাকাতে পারছি না, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। আমি তো একদম পেঁয়াজ কাটতেই পারি না, এটা সবাইরই হয় আর কি পেঁয়াজ কাটলে পরে। যাই হোক, এইবার বেসন দিয়ে তো ভালো করে তাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর যত তাড়াতাড়ি পাচ্ছি চেষ্টা করছি করার, কেননা ঘামিয়ে নিয়ে আমি একদম পুরো জল হয়ে যাচ্ছি, এতটাই গরম লাগছে। রান্নাঘরে গিয়ে সন্ধ্যাবেলায় গিয়ে কোনো কাজ করব, আমার না ভালোই লাগে না সন্ধ্যাবেলায় রান্নাঘরে যেতে। একবারে ওই জন্য আমি সব কাজ সেরে রাখি, সারা দিনের যা যা রান্না খাওয়া যা যা করার দরকার সেগুলো, শুধু ভাতটা করতে হলে রাত্রেবেলায় আর কি বসাই আর কি, ভাত রুটি যেটা করতে হয়। কিন্তু সন্ধ্যাবেলার টিফিন আমার একদম ভালোই লাগে না করতে। কিন্তু গরম গরম একটুখানি পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো, সেটাও আবার লোভ লোভ হচ্ছে আর কি, মনে মনে হচ্ছে চায়ের সাথে। তো চাটা তো ওদিকে হয়ে যাচ্ছিলো, তারপরে একটু বন্ধ করে রেখেছি, কারণ চাটা যদি হয়ে যায় তাহলে ঠান্ডা হয়ে যাবে, কারণ এই পেঁয়াজিটা হতে একটু সময় লাগবে। তাই চাটা একটু ফুটিয়ে ঢেকে রেখে দিয়েছি, যে একটু পরে আবার চায়ের পাতাটা দেবো। তো তার মধ্যেই সুন্দর করে বেসন দিয়ে আগে ম্যারিনেট করে দেখো আমার কিন্তু পেঁয়াজি গরম গরম চলে এসেছে একদম। করে ফেলেছি লাল লাল করে, সুন্দর করে পেঁয়াজি ভেজে নিয়ে রেখে দিয়েছি, ছোট্ট ছোট্ট করেই করেছি। এরপরে মুড়ি দিয়ে সেটাকে মাখবো। আমরা কিন্তু মুড়ির সাথে সর্ষের তেল মাখা ঢাকা এগুলো খুব একটা খাই না, কারণ যেহেতু পেঁয়াজিটাই তেলের জিনিস, এই শুকনো এটা দিয়ে খেলে এতটুকু অম্বল হয় না, কিচ্ছু হয় না। মানে এই শুকনো মুড়ি দিয়ে যদি এটা খাই তো ঝামেলা নেই মুড়ি মাখার অতটা। দাদাভাই এটা খেতেই বেশি ভালোবাসে, আর আমিও তাই খুব ভালোবাসি। তাই জন্য গামলার মধ্যে মুড়িটাকে মেখে নিয়ে সুন্দর করে ওই পেঁয়াজি গরম গরম ছোট্ট ছোট্ট গরম গরম পেঁয়াজি সাজিয়ে দিলাম। আর সত্যি খেতে কিন্তু খুব মুচমুচে হয়েছিল, আর টেস্টফুলও হয়েছিল। আর এই দেখো এক গামলা মুড়ির সাথে পেঁয়াজি, বাপরে বাপ, সব ঝটপট উড়ে গেল, কারণ এইসব মুখরোচক খাবার খেতে তো ভালোই লাগে। আর তারপরেই আমি চাটা কিন্তু বানিয়ে নিয়েছি, আর দেরি করিনি। চাটা আদা দিয়ে চাটা সত্যি সুন্দর হয়েছে খেতে। চাটা যেন আমি তৃপ্তি করে খাই, খুব ভালো লাগে চাটা খেলেই, মাথাটা হালকা হতে থাকে আস্তে আস্তে। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও, কিন্তু মুচমুচে মুড়ির সাথে পেঁয়াজি দিয়ে সন্ধেবেলাটা কিন্তু আমাদের বেশ ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো গঠনমূলক কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।